আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার এই কোয়েল পাখির বাচ্চাগুলোর ১ থেকে ১০ দিন কীভাবে যত্ন নিয়ে থাকি। আর সেই সাথে এইভাবে যদি ১ থেকে ১০ দিন সঠিক নিয়মে এই বাচ্চাগুলোর ব্রুডিং করতে পারেন তাহলে এই বাচ্চাগুলোর মৃত্যুর হার হবে একেবারেই 0%। সেই সাথে বড় অসুস্থ পাখিগুলোকে সুস্থ করার জন্য কোন ওষুধ ব্যবহার করতেছি তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। খামার সঠিক নিয়মে করতে পারলে তো এখান থেকে কখনোই লস হয় না। এটা আমার দীর্ঘ ৬ বছরের অভিজ্ঞতা। আর এটা সঠিক নিয়মে করতে না পারলে তো তখনই খামার থেকে লস হয়। প্রথম অবস্থায় এটাকে ভালোভাবে শিখতে হয়, আর একবার এটাকে ভালোভাবে শিখে গেলে তো পরবর্তীতে এখান থেকে অবশ্যই লাভ হবে। আমি যদি আমার কথা বলি তো দীর্ঘ ৬ বছর ধরে আমার হাঁস মুরগি পালনের অভিজ্ঞতা রয়েছে। আর এই দীর্ঘ ৬ বছর ধরে যেহেতু আমি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ব্রুডিং করে আসতেছি, তো আলহামদুলিল্লাহ খুব সহজে আমি আমার এই কোয়েল পাখির বাচ্চাগুলোকে বর্তমানে ব্রুডিং করতেছি। হাঁস মুরগি কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং প্রায় একই রকম। তো আপনারা যদি একটা বাচ্চার ব্রুডিং সঠিকভাবে করতে পারেন তো পরবর্তীতে অন্য বাচ্চাগুলোর ব্রুডিংও খুব সহজেই ওখান থেকে করতে পারবেন পরবর্তীতে। ১ থেকে ১০ দিন বাচ্চাগুলোর কীভাবে যত্ন নেই তো সেটাই এখন আপনাদেরকে বলছি। প্রথমে এই বাচ্চাগুলো ফোটার পর ২৪ ঘন্টা পর এই বাচ্চাগুলোকে এনে আমি ব্রুডারে রাখি। তো এর জন্য আগে থেকে ব্রুডারটাকে সুন্দরভাবে সাজিয়ে নেই। বাচ্চার পরিমাণ অনুযায়ী প্রথমে আমি ব্রুডারটা বানিয়ে নেই। যদি হাঁস বা মুরগির বাচ্চা হয় তো সেক্ষেত্রে একটা বাচ্চার জন্য ২ ওয়াট লাগে, আর যদি কোয়েল পাখির বাচ্চা হয় তো ১ ওয়াটে ২টা বাচ্চা রাখা যাবে। যদি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে তো উপরটা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখি। এভাবে ২ থেকে ৩ দিন। যদি বেশি ঠান্ডা পড়ে তো উপরটা সম্পূর্ণটা ঢেকে রাখি। আর বাচ্চাগুলোকে যেখানে রাখি সেখানে প্রথম ২ দিন আমি চটের বস্তা ব্যবহার করি, শুধু চটের বস্তা। তো অন্য কোনো কিছু আর এখানে ব্যবহার করি না। তো এর নিচে আমি ব্যবহার করি তুষ, চটের বস্তার নিচে আমি তুষ ব্যবহার করি। ২ দিন পর থেকে আমি এখানে পেপারটা ব্যবহার করি। আর মোটামুটি যেহেতু এই ২ দিনে বাচ্চাগুলো অনেকটা খাওয়া শিখে যায়, আর প্রথম অবস্থায় এই বাচ্চাগুলোকে যদি প্রথম দিন থেকে আমি পেপার ব্যবহার করি তো দেখা যাবে সেক্ষেত্রে এই বাচ্চাগুলো প্যারালাইসিস হওয়ার একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে প্রথম ২ দিন আমি পেপারটা ব্যবহার করি না। তো ২ দিন পর থেকে আমি এই পেপারটা ব্যবহার করি। এটা মোটামুটি আমি ৭ দিনের মতো ব্যবহার করি। আর ৭ দিন পর থেকে আমি এখানে আর কোনো রকম পেপার বস্তা কোনো কিছু ব্যবহার করি না। ১০ দিন পর থেকে এই বাচ্চাগুলোকে তুষের মধ্যে রাখি এই ব্রুডারে, কিন্তু সেই সময় লাইটের পরিমাণটা অনেকটাই কমিয়ে দেই। খাবারের কথা যদি বলি তো প্রথম ২ দিন আমি এই বাচ্চাগুলোকে ব্রয়লার প্রি স্টার্টার ব্লেন্ডারে ব্লেন্ড করে এগুলোকে দেই। আর ২ দিন পর থেকে প্রি স্টার্টার সরাসরি দেই। তো এটা মোটামুটি আমার ১৫ দিন চলে। এরপর থেকে আমি ব্রয়লার স্টার্টার আরও ১৫ দিন দিই। তো মোটামুটি ১ মাস প্রথম ১৫ দিন ব্রয়লার প্রি স্টার্টার, আর তারপরের ১৫ দিন ব্রয়লার স্টার্টার। তো এভাবে এটা ১ মাস চলে। এভাবে আমি 99% থেকে 100% বাচ্চাও ব্রুডিং করেছি। চলুন এখন আপনাদেরকে দেখাই আমার এই অসুস্থ পাখিগুলোকে সুস্থ করার জন্য আমি এখানে কোন ওষুধ ব্যবহার করতেছি। আর যেহেতু আমি এই কোয়েল পাখিগুলো নতুন করে পালন শুরু করেছি তো এই কোয়েল পাখি সম্পর্কে আমার সঠিক একটা ধারণা নেই বা সঠিক একটা জ্ঞান নেই। যে কোনো পশু পাখি পালন করলে তো সে সম্পর্কে মোটামুটি যদি দীর্ঘদিন ধরে লালন পালন করা যায় বা কমসে কম ২ থেকে ৩ বছর, তাহলে সেই পাখি সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকে বা জানা যায়। অভিজ্ঞতা বা জ্ঞান না থাকায় পাখিগুলোকে দেখে বুঝতে পারছি না আসলে হয়েছেটা কী। কিন্তু যেহেতু হাঁস মুরগি পালনের অভিজ্ঞতা রয়েছে সেদিক থেকে যদি দেখি তাহলে এগুলোকে দেখে যেটা মনে হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। এই জন্য ঠান্ডার ডোজ এই পাখিগুলোকে দিচ্ছি। আর সঙ্গে যেহেতু গায়ে প্রচণ্ড জ্বর আছে তো জ্বরের ওষুধটাও দিচ্ছি। আর এর সঙ্গে একটু পায়খানাজনিত সমস্যাও রয়েছে, তো সেই সাথে পায়খানার ওষুধও দিতেছি। এর সঙ্গে ব্যবহার করতেছি অ্যামক্সিসিলিন অ্যান্টিবায়োটিক। আর এই ওষুধগুলো মোটামুটি আমি ২ থেকে ৩ দিন ধরে ব্যবহার করতেছি। তো আলহামদুলিল্লাহ বর্তমানে পাখিগুলোকে দেখে অনেকটাই সুস্থ মনে হচ্ছে। তো শেষ পর্যন্ত দেখা যাক এখান থেকে পাখিগুলোকে আমি কতটা সুস্থ করতে পারি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই ওষুধটা মোটামুটি আরও আমি ২ থেকে ৩ দিন ব্যবহার করব। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।